দেখো গাইস, এটা কেমন রাইড! এই রাইড চড়তে হলে আসতে হবে গড়ফার শিশুদ্যানে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ভ্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। আর এই হচ্ছে আমার দিদার বাড়ি। দিদা নেই, আসার সময় যাবো। তাকে এদিকে থাকে, এদিকে থাকো। আর এই যে মা আসছে, মা, আমি আর লুচি চলেছি পার্কে। হ্যাঁ, লুচির শরীরটা আজকে একটু ভালো নেই, মানে কয়েকদিন ধরেই ভালো নেই, তাই ভাবলাম আমি আর মা লুচিকে নিয়ে একটু পার্কে যাব। গেলে একটু মনটা ভালো লাগবে, এক্স্যাক্টলি, তাই না লুচি? কত রোগা হয়ে গেছে দেখো লুচি। আমাদের বাড়ি থেকে পার্কের দূরত্ব কিন্তু একদমই কম। এটা হচ্ছে গড়ফার শিশুদ্যান। আমরাও ছোটোবেলায় এই পার্কে গেছিলাম, আর এখন আবার লুচিকে নিয়ে আমি আর মা এই পার্কে যাচ্ছি। তো পার্কে গিয়ে ভিতরের ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখব, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। লুচি তাকা, দেখি এদিকে এদিকে এইদিকে তাকা, চল। কোথা কিছু না, একটা ছাতা নিয়ে চলে এসেছি। লুচি সাইড দিয়ে যাও, সাইড দিয়ে। ঠিক আছে, এই যে আমাদের ডেস্টিনেশন, ওই যে পার্কটা দেখছো, ওই পার্কটা। আর এটা হচ্ছে গড়ফার স্কুল, গড়ফার স্কুল ফর গার্লস। চলে এসেছি আমরা আমাদের পার্কে, কথামৃত উদ্যান। এটা নতুন নামকরণ হয়েছে কথামৃত উদ্যান, আগে এটা ছিল গড়ফার শিশুদ্যান। তো আমরা কম বেশি সবাই যারা যাদবপুর অঞ্চলে থাকি তারা সবাই কম বেশি কিন্তু আমরা এই পার্কটাকে চিনি। তো এই পার্কটা নতুন করে রেনোভেট করা হয়েছে আর ভীষণ সুন্দর লাগছে পার্কটা। তোমরাও দেখো, এখানে কিন্তু রামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ সবার মূর্তি রয়েছে, ইভেন ভিতরে মন্দির রয়েছে খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ প্লেগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট বড়, বাচ্চাদের অনেক কিছু চড়ার জিনিস রয়েছে। এই যে ঠাকুরের একটা মন্দির রয়েছে, আর ওই পারে ব্রিজের মাধ্যমে যেতে হয়, আর ওই পারে হচ্ছে বড়দের হাঁটার জায়গা। তো ভীষণ ভালো পার্কটা। তো তোমরা দেখতে থাকো আমরা কি কি অ্যাক্টিভিটিস করলাম। আস্তে আস্তে উঠবে, এবার এইদিকে চলে আসবি, চল চল নাম। এবার এইদিকে আমার হাত ধর, চলে আসো। এবার এইদিকে দোল না, যা বসে পড়লো। এই দোল, এই স্লিপটা চল, চলো আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে নামো, উঠে পড়ো আস্তে আস্তে। দাঁড়াও, নিচে নিচে জোর করো, নিচে নিচে নিজে নিজে জোর করো, জোর দিতে হবে না। ও মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও, একা একা করুক। এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং সারদা মায়ের একটা ছোট্ট মন্দির রয়েছে দুটো মাঠের মাঝখানে। দেখো বন্ধুরা, মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দর। আর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পিছনেই দেখতে পাচ্ছ দক্ষিণাকালীর একটি ছবি রয়েছে অনেক বড় করে। তো মন্দিরটা ভীষণ সুন্দর ফ্রেন্ডস। আর এখানে তোমরা দেখো এই যে সিঁড়ি,
বা ব্রিজ বলতে পারো, একটা মিনি ব্রিজ। এই ব্রিজটা দিয়ে ক্রস করলে তোমরা এই দিকের প্লেগ্রাউন্ড থেকে ওই দিকের যে প্লেগ্রাউন্ড রয়েছে, এটা ঠিক প্লেগ্রাউন্ড বলা চলে না, এখানে হচ্ছে যারা ইভিনিং ওয়াক করতে চায় বা যারা মর্নিং ওয়াক করতে প্রেফার করে তারা বেসিক্যালি এই পার্কে ওয়াকিং করে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা যে মিনি ব্রিজটা দিয়ে নামলাম, মন্দিরের ওই পাশে কিন্তু আরেকটা মিনি ব্রিজ আছে, মানে এই প্লেগ্রাউন্ডে টোটাল দুটো মিনি ব্রিজ রয়েছে, যেটা দিয়ে তোমরা প্লেগ্রাউন্ড থেকে এই দিকের গ্রাউন্ডে তোমরা আসতে পারবে। তো ফ্রেন্ডস, মর্নিং ওয়াক বলো বা ইভিনিং ওয়াক, এই পার্কের বিকল্প কিন্তু আর হয় না। এখানে অনেক সিটস রয়েছে, তোমরা এখানে বসে বিভিন্ন ধরনের এক্সারসাইজও করতে পারো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।